আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র 5 মিনিটে আমি তোমাদেরকে পুরো ব্যাখ্যা আরবি প্রথম এর জন্য প্রত্যেকটা তোমার কবিতার জন্য কি রকম ব্যাখ্যা তুমি লিখবা আর সহজ টেকনিকে তুমি 5 মার্কস ব্যাখ্যার মধ্যে 5 এর মধ্যে তুমি 5ই পেতে সক্ষম যদি তুমি আজকে আমার মতো বুঝে বুঝে এইরকম লিখো। চলো আমরা দেখে নিই। দেখো, তোমাদের অ্যারাবিক ফার্স্ট পেপারের মধ্যে 5 মার্কের ব্যাখ্যা দিতে হয়। সো আমরা কি করি, আমাদের স্টুডেন্টরা প্রত্যেকটা কবিতার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা শিখে, বাট তারা শিখলেও পরীক্ষার হলে দেখা যায় যে প্রশ্নটা আসে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা উত্তর দিতে গিয়ে ওই ব্যাখ্যাটা আমরা ভুলে যাই। সো আজকে থেকে যেন এই সমস্যা আর না হয় আর তোমাদের মুখস্থ এর বিষয়গুলো কমিয়ে আনতে আমাদের বাংলাদেশ অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য আজকের এই ক্লাসটা দুর্দান্তভাবে নিয়ে আসলো। কি সেটা দেখো, আমরা ব্যাখ্যা সাধারণত এই 4টা পয়েন্টে লিখবো পরীক্ষা খাতায়, ঠিক যেরকম আমি লিখছি ঠিক তোমরা খাতার মধ্যে প্রথমে লিখবা আল মাখাজু। আল মাখাজু মানে হচ্ছে উৎস বা ভূমিকা আমরা যেটাকে বলি, কিংবা ইংলিশে যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। সো এখানের মধ্যে তুমি কি লিখবা, তোমাকে লিখতে হবে ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরাতা ফি ওয়ারাকাতিস সুয়াল মাখুযাতুন মিনাল কিতাব আল মুসাম্মা বিল লুগাতিল আরাবিয়্যাতিল ইত্তিসালিয়্যাতি মিনাশ শি'রি। এরপরে দেখো একটা শূন্যস্থান দিলাম লাল দাগ দিয়ে, এই শূন্যস্থানের মধ্যে শুধু যে কবিতা থেকে এই লাইনটা আসছে এই কবিতার নামটা এখানে বসিয়ে দিতে হবে। যেমন ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরা, অর্থাৎ যে উক্তিটি প্রশ্নের মধ্যে উল্লেখিত করা হয়েছে বা যে বক্তব্যটা বা বক্তব্যের 2টা লাইন, অর্থাৎ কবিতা থেকে তো তোমাকে 2টা লাইন বা একটা উক্তি এরকমই দিবে এটার উপর ব্যাখ্যা লেখার জন্য। সো এখানে বলতেছে ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরাতা ফি ওয়ারাকাতিস সুয়াল, অর্থাৎ প্রশ্নের মধ্যে উল্লেখিত এই উক্তিটি বা এই বক্তব্যটা উল্লেখিত কি হয়েছে মাখুযাতুন, অর্থাৎ নেওয়া হয়েছে কোথা থেকে, মিনাল কিতাব, কিতাব থেকে, আল মুসাম্মা যে কিতাবের নামটা হচ্ছে বিল লুগাতিল আরাবিয়্যাতিল ইত্তিসালিয়্যা, অর্থাৎ আল লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যা, অর্থাৎ আমাদের আরবি প্রথম বই থেকে। এরপরে মিনাশ শি'রি, কোন কবির এইটা লেখা থেকে নেওয়া হয়েছে, জাস্ট তুমি এই এটা বসায় দিবা। যেমন তোমার যদি কবিতার নাম হয় আসিদক, তুমি লিখবা আসিদকু, বুঝতে পারছো? সো এইরকম তুমি জাস্ট তুমি তো বুঝবা, আর আমরা তো সাজেশন দিব মাত্র 3-4টা সাজেশন দিব ব্যাখ্যা। সো এই দেখো 3-4টা সাজেশন ব্যাখ্যা, তুমি জাস্ট প্রত্যেকটা ব্যাখ্যা শুধুমাত্র কবিতার নামটা জেনে রাখবা আর কবির নামটা জেনে রাখবা, তাহলে তুমি এই অংশটা এখানের মধ্যে বসায় দিবা যে মিনাশ শি'রি আসিদকু মানে কবিতার নাম, এই কবিতার নামটা জাস্ট এই গ্যাপের মধ্যে বসায় দিবা। এনাফ, তোমার প্রথম লাইন ফিনিশ। এখন চলো দ্বিতীয় লাইন। দ্বিতীয় পয়েন্টে তুমি একটু স্পেস দিবা, স্পেস দিয়ে আমার মতো লিখবা পয়েন্ট করে আল মুনাসাবা। আল মুনাসাবা অর্থাৎ উপযুক্ত ইন্ট্রোডাকশন যাওয়ার পরে আমি এখন উল্লেখিত করছি প্রসঙ্গ। প্রসঙ্গ মানে এই প্রসঙ্গে আমার কিছু একটা লাইন বলতে হবে। সো আল মুনাসাবাতু অর্থ হচ্ছে প্রসঙ্গ, মানে হচ্ছে বুইনা ফি হাযিহিল ইবারাতিল মাযকুরাতি আন আহমিয়াতি, মানে বুইনা মানে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে ফি হাযিহিল ইবারাতিল মাযকুরাতি, এই যে প্রশ্নের মধ্যে যে উক্তিটা উল্লেখিত করা হয়েছে বা যে প্রশ্নটা আমাকে দেওয়া হয়েছে বা যে বক্তব্যটার উপর আমাকে ব্যাখ্যা লেখার জন্য দেওয়া হয়েছে, এই উক্তিটার মধ্যে বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে আন আহমিয়াতি, অর্থাৎ গুরুত্ব সম্পর্কে। কিসের গুরুত্ব? এই যে কবিতার নামটা আছে এই কবিতার মধ্যে যে টোটালটা বিষয়টা ফুটে উঠেছে, সো ওই নামটা জাস্ট এখানে বসায় দিবা। এরপরে লিখবা ওয়া ফাদিলাতিহি, এবং এর মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখতে পাইছো কয়টা পয়েন্ট শেষ? 2টা পয়েন্ট। এই 2টা পয়েন্টে তুমি অলরেডি 3 মার্ক একদম ফুলফিল পেয়ে গেছো। চলো এখন মূল কথা চলে যাই। মূল কথা কি? আশারহু, ব্যাখ্যা। সো আশারহু অর্থ কি? ব্যাখ্যা। এরপরে লিখবা মারুফুন অর্থাৎ পরিচিত, ওয়াদিহুন পরিজ্ঞাত, জুয়াহিরুন এবং স্পষ্ট, লাদাইনা আমাদের নিকট, ওয়া উলিমা এবং আমাদের জানা, অর্থাৎ আমাদের জানা স্পষ্ট পরিজ্ঞাত স্পষ্ট বিষয় আমাদের কাছে, মিন হাযিহিল ইবারাতিল মাযকুরাতি এই উক্তি সম্পর্কে বা এই বক্তব্য সম্পর্কে, যে বক্তব্যটা বা এই যে উক্তিটা বা যে লাইনটা আমাকে প্রশ্নের মধ্যে বলা হয়েছে, আন্না যে, এইটা বলার পরে তুমি জাস্ট ওই পয়েন্টের উপরে তুমি জাস্ট 3টা বা 4টা বাক্য তুমি জাস্ট বসায় দিবা, বুঝতে পারছো? 3টা বা 4টা বাক্য তুমি জাস্ট শিখবা, এখানের মধ্যে এই 2-3 লাইনে বসায় দিবা। তোমার আর কিচ্ছু মুখস্থ করতে হবে না, জাস্ট এতটুকু তুমি মনে রাখবা। এরপরে কি হবে? এরপরে চলে আসবে একদম শেষের পয়েন্টে যে আল খাতিমাতু মানে হচ্ছে উপসংহার, বা যেটাকে বলি আমরা কনক্লুশন, মানে হচ্ছে যেটাকে বলি আমরা শেষ
শেষ বিষয় এই কেউ যদি এই আল খাতিমাতু না লিখতে চাও তোমরা আল হাসিলু লিখতে পারো, মানে মন্তব্য যেটাকে আমরা বলি। সো আল খাতিমাতুই দেও, কোনো সমস্যা নাই। এরপরে লিখবা ফাহিমনা, আমরা জানি বা বুঝি, আলিমনা এবং আমরা শিখেছি, ফাহিমনা আমরা বুঝেছি, ওয়া আলিমনা আমরা কি করেছি শিক্ষা গ্রহণ করেছি, ওয়া দারাসনা এবং আমরা কি করেছি আমরা এটা থেকে পড়েছি বা বুঝেছি টোটাল বিষয়টা, যে মিন হাযিহিল ইবারাতিল মাযকুরাতি, অর্থাৎ মাযকুরা যেটা উল্লেখিত একটা উক্তি, উল্লেখিত একটা বা হচ্ছে উল্লেখিত যে লাইন আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে, যে লাইনের উপর ব্যাখ্যা করতে বলা হয়েছে, ওইটা থেকে আমরা উপরোক্ত বিষয়গুলো থেকে আমরা শিখেছি আহমিয়াতি, তার গুরুত্ব সম্পর্কে। কি তুমি জাস্ট এটার এই কবিতার নাম সম্পর্কে দিয়ে দিবা, যেমন আসিদকু যদি একটা কবিতা হয় আসিদকু, আর দোয়া যদি হয় আর দোয়া, অর্থাৎ এরকম জাস্ট ছোট ছোট কবিতার নাম। তোমরা তো অবশ্যই ওই পড়ার সময় তোমরা দেখছো কোন কবিতার তুমি নামটা, ওই কবিতা জাস্ট একটা শব্দে তুমি মনে রাখতে পারবা, সো জাস্ট এটা বসায় দিবা। এরপরে লিখবা ফাআলাইনা, আমাদের কর্তব্য হচ্ছে বা আমাদের উচিত কি আন্নাহুজা, অর্থাৎ তা ধারণ করে রাখা, তা অ্যাকসেপ্ট করা, তা নিজের মধ্যে রাখা। কি আন্নাহুজা, অর্থাৎ এই গুরুত্ব সম্পর্কে যেটার উপর মানে তুমি কবিতা তোমাকে পংক্তি বা তোমাকে উক্তি বা তোমার বক্তব্যটা দিছে লেখার জন্য, ওটা জাস্ট মূল বিষয়টা এখানে লিখে দিবা। যেমন এখানের মধ্যে যা লিখছো, এখানের মধ্যে যা লিখছো, এখানের মধ্যে যা লিখছো, এখানের মধ্যে যা লিখছো, তুমি জাস্ট এটা বসায় দিবা। এক শব্দে দুই শব্দে হোক এটা বসায় দিবা। এরপরে ফি হায়াতিনা, আমাদের জীবনের মধ্যে, অর্থাৎ আমাদের জীবনের মধ্যে উচিত এর গুরুত্বটা আমরা যেন ধরে রাখি। সো দেখো কত সহজ করে তোমাকে জাস্ট দিলাম, আজকের পরে তুমি নোট করো, জাস্ট শিখো এবং ভাইয়ের সাথে লেগে থাকো। আর বাংলাদেশ অনলাইন মাদ্রাসা তোমাদেরকে নিয়ে যাবে জিপিএ 5 এর ওই আসনে ইনশাআল্লাহ তাআলা। সো এই ক্লাসটা তোমরা আশা করি ইনশাআল্লাহ পেয়ে গেছো, পড়ে লিখে নিবা, শিখে নিবা। দেখা হচ্ছে বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।